বাবা, ও বাবা তুমি করতে পারবে না, বাবা তুমি করতে পারবে না, বাবা তুমি তো জানতেই বলো তোমার মেয়ের জীবনের চোখ নাই গো, তুমি তো জানতেই বাবা। যে কদিন চোখ পেয়েছিলাম বাবু, ঠাকুরমণির অনেক কৃপা, চোখ পেয়েছিলাম, চোখ মিটে গেছে। হ্যাঁ, এবার তুমিও ঠাকুরমণির কাছে চাও, আমিও ঠাকুরমণির কাছে চাই, বাকি জীবনটা যেন দুটো পয়সা রোজগার করতে পারি, দুটো খাই খরচ জোগাড় করতে পারি। হ্যাঁ, আর যেন সারা জীবন কারো গলক না থাকতে হয় গো বাবাদি, কারো গলক না থাকতে হয়। সামনের জন্ম যখন দেখবো না তখন ঠাকুরমণিকে বলবো, দেখবে একদম বেকার জন্ম হবে না, বুঝেছ? মেয়েদের সবাই অপমান করে, যে স্বামী হোক বাবাই হোক, মায়ের পেটের সবাই অপমান করে। ও স্যার, এখনো হেঁটে দাঁড়িয়ে কেন গো? হ্যাঁ, যাও 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 যাও, চলে যাও, যাও যাও যাও, মুক্ত মুক্ত মুক্ত। আর সেবা করতে হবে না গো, হ্যাঁ সেবা করতে হবে না। আমি নিজে হাতে তোমার বিয়ে ভেঙে দিয়েছি, আর তোমার কোনো দায় রইল না গো। হ্যাঁ, আর দায় রইল না, আর অপমানও করতে হবে না, সেবাও করতে হবে না। যাও দেখিনি বাবু, যাও 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 এতে থেকে। ও নতুন স্যার ক্ষমা করে দিও বাবু। হ্যাঁ, এই নোকটা যদি এমন ধারা কথা বলে আমার কি দোষ বলে দেখিনি। হ্যাঁ, একটা অনুরোধ বাবু, তোমার কাছে একটাই অনুরোধ। হ্যাঁ, একটা নতুন জীবন দেবে, বুঝেছো? একটা নতুন জীবন দেবে আমার। হ্যাঁ, নতুন জীবন, যে জীবনে না কারো গলগ্ন হয়ে থাকতে হবে না, কেউ আমাকে অপমান করবে না, আমার একটা নতুন জীবন দেবে। হ্যাঁ, রাঙা পিসি, লক্ষ্মী রাঙা পিসি আমার, অমন এক কথাতে কি বিয়ে ভাঙা যায় তুমি বলো? দোহাই তোমার, অমর আঙ্কেলের সঙ্গে কথা বলে সবটা মিটিয়ে নাও। এই ব্যাটামুখী, একটা কথা কইবি, তুই নিজের চোখে আমার তুলনা করছিস, আর নিজের চোখে আমার তুলনা করছিস। আমি পারি, আমি হতে পারি, তোর মতো নয়। তুই যেমন লালের জীবনটা ঝাড় করে দিয়ে এত গুণে পড়ার পরও নাতি বানাতে তুই এই বাড়িতে আছিস, আমি তেমন নয় গো। আমি কোনোদিনও ছেলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো নি আমাকে নাও, কোনোদিনও বলবো নি আমি। এই বিয়ে ভেঙে গেছে, যে বিয়ে একবার ভেঙেছে সেই বিয়ে কোনোদিনও জোড়া লাগে না গো, বাস। আমারটা কি হয়েছে? কি হয়েছে আমারটা? তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন? কি হয়েছে? কি কই কিছু হয়নি তো। আমার জীবনে আর কিছু হওয়ার মতো নেই। আমারটা প্লিজ প্লিজ আমার কাছে কিছু গোপন করো না। দেখো, এটুকু তো বোঝো, তুমি ভালো না থাকলে আমি ভালো থাকি না, তুমি খারাপ থাকলে আমিও খারাপ থাকি। আরে বাবা, কে বললো আমি খারাপ আছি? আজকে আমি কত হালকা আছি তুমি জানো? সমস্ত বোঝা টোজা নামিয়ে একেবারে হালকা ফুরফুরে আছি। আমি কিন্তু তোমাকে বারবার বলেছিলাম যে তুমি যেও না, বারবার। আমি জানতাম তো
আজ একটা কিছু অঘটন ঘটবেই। অঘটন কিচ্ছু ঘটেনি, কথা হয়েছে, অর্থপূর্ণ কথাবার্তা হয়েছে, ভালো হয়েছে, ভালো কথা হয়েছে। পারি তার জীবনে একজন স্যার পেয়েছে, নতুন স্যার, যে পারির বাকি জীবনের, আগামী জীবনের, ভবিষ্যৎ জীবনের সমস্ত দায় দায়িত্ব সে নিয়ে নিয়েছে। বাহ, অপূর্ব, ভালো না? দেখো, আমার অত নাম ডাক নেই, অত গুণ নেই, অত অর্থ নেই, কিছুই নেই আমার 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 কিচ্ছু নেই। মেয়েটাকে তো আমি খুব ভালো করে রাখতে পারতাম না, পারছিলামও না, এই কথাটা তো ঠিক। দেখো নন্দিনী, আমি একটা লোক রেখে ওর সব কাজ করাতে পারতাম। ওর বাড়ির লোক সে কাজের লোককে ছাড়িয়ে দিয়েছিল বলেই এমনটাও তো নয় যে আমি আলাদা করে কোনো লোক রেখেছিলাম ওর জন্যে। রাখিনি তো। কেন রাখিনি? আমার পয়সা ছিল না বলে। এখন বাড়ির চিকিৎসা ভালো হবে, ওর জন্য সবসময় একটা লোক রাখা হবে, কারণ উনি একজন নামি দামি মিউজিক ডিরেক্টর। আর যাই হোক, হয়তো নিজের হাতে সব কাজ করার সময় পাবেন না। আর সবচেয়ে বড় কথা যে বাড়ির একটা খুব বড় একটা এক্সপোজার হবে। পারিকে দিয়ে তো ভদ্রলোক গান গাওয়ালেন তো। হ্যাঁ, আমিও চেষ্টা করেছিলাম, সেটা আমার লেভেলে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটার কতটুকু তুমি বলো? আমার যোগাযোগই বা কি? কিন্তু যাই হোক, কেমন করে আমার মানে পারি তো সেই লাইমলাইটে চলে এলো তো সে। মানুষই পারে এত বড় বেঈমান হতে। এর মধ্যে এত দূর? না, অত দূর হয়তো এখনো কিছু যায়নি, কিন্তু পারির চাউনি তো আমি চিনি নন্দিনী। ভালোবাসার চাউনি, নির্ভরতার চাউনি সবসময় একই রকম হয়। তাই আমি বলছি যে তোমার এই জিনিসটা ঘটবে, আজ না ঘটুক, কাল হলেও ঘটবে। না, ওখানে হয়তো আমি একটু না, খুব বাজেভাবে রিয়াক্ট করে ফেলেছি, এটা ঠিক। কিন্তু এই কথাও তো ঠিক যে যেটা আমার ভাবতে এখন খুব ভালো লাগছে, আমি অমন করে রিয়াক্ট না করলেও পারি তো তার আগেই কাউকে নির্ভর করতে শুরু করেছিল। আমি বোকার মতো ভেবেছিলাম যে পারি বোধহয় এই জীবনে আমাকে ছাড়া আর কাউকেই নির্ভর করতে পারবে না, কাউকে না। সেটা যে কত বড় ভুল, সেটা আজকে নিজের চোখে না দেখলে আমি নিজেই বিশ্বাস করতে পারতাম না। সব থেকে বড় কথা, পারি চোখের জল মুছিয়ে দেওয়ার মতো লোক এসে গেছে। ঠিক আমি যেমন করে পারি চোখের জল মুছিয়ে দিতাম, তেমন ভাবে আমার তো আর একটা মানুষ যে সেই কবে থেকে তোমার অপেক্ষায় বসে আছে, তার কথাটা একবারও ভাববে না? সে তো কোনোদিনও তোমাকে ফেলে অন্য কোথাও চলে যাবার কথা ভাবেনি আমার তো। বাজে জন্মপথ